একদম অল্প সময়ে খুব সহজে মুড়মুড়ে সবজির এই রোলের রেসিপিটি তৈরি করে নিতে পারবে। ব্রেকফাস্টে বা ডিনারে বা টিফিনের জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। 4-5টা রসুন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তেলের উপর হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটাও হালকা তেলের উপর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে কিছু সবজি অ্যাড করব। আগেই আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে ফুলকপি। তো ফুলকপিটা প্রথম তেলের উপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব একদম মিহি করে কুচি করে নেওয়া গাজর। চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারো। গাজরের সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজকলি আর সঙ্গে কিছুটা কড়াইশুঁটি। সব সবজিগুলো তেলের উপর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। স্বাদ অনুযায়ী অ্যাড করবে। সামান্য লবণ দিয়ে দিলাম আর তারই সঙ্গে এখানে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। সামান্য সস দিয়ে দিলাম, টমেটো সস। আর এখানে অ্যাড করছি কিছুটা তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, হালকা টক ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। তোমাদের ইচ্ছা অনুযায়ী এখানে সস অ্যাড করে দিতে পারো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে জাল করে নেব 3 মিনিট মতো, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে আর ভাজাটাও ভালোভাবে হয়। 3 মিনিট পর ফিরে আসছি আর মাঝে কিন্তু একবার ঢাকা তুলে আমি নেড়ে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, সবজিগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর বেশ ভাজা ভাজাও হয়েছে। একদম শেষের দিকে এখানে অ্যাড করে দিয়েছি কিছুটা চাট মশলা। নেড়ে চেড়ে আরও 1 মিনিট মতো মিশিয়ে নিয়েছি। একদমই সবজির এই পুরটা আমাদের তৈরি হয়েছে। এবার একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে হাফ বাটি কর্নফ্লাওয়ার, আর এই বাটির মাপ করে আরও হাফ বাটি দিয়ে দেব চালের গুঁড়ি, আর আরও হাফ বাটি দেব ময়দা। তো এই সব কিছুর সঙ্গে সামান্য লবণ অ্যাড করে কিছুটা জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। তো একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। তো দেখো আমি এখানে কিন্তু বেশ পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পাতলা ব্যাটার তৈরি করেছি। তো অন্যদিকে এবার কড়াইটাও বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে 1 চিমটি সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম কড়াইয়ের চারিদিকে। কড়াইটা হালকা গরম হয়ে গেলে সেই ব্যাটার থেকে কিছুটা আমি এইভাবে কড়াইয়ের উপর দিয়ে চারিদিকে ছড়িয়ে নিলাম। ওয়েট করব কিছু সময় ঢাকা দিয়ে। 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো ওয়েট করে ঢাকাটা তুলে নিয়েছি। দেখতেই পারছি উপরটা কিন্তু একদম শুকনো আর দু সাইডটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। এইভাবে আমি যে কয় পিস তৈরি করা যায় উপরের এই রুটিটা আমি তৈরি করে নিয়েছি। আর এই রুটিটা রাখার সময় একটু ময়দা ছড়িয়ে নেবে, তা না হলে কিন্তু একটা রুটির উপর আর একটা রুটি লেগেও যেতে পারে। এইবার এই রুটি থেকে একটা রুটি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এই রুটির উপরে দিয়ে দেব কিছুটা পুর। তো দেখো বেশ খানিকটা পুর মাঝ বরাবর এইভাবে লম্বা করে দিয়েছি আর অপর সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিয়ে অপর দিক থেকেও ঠিক একইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিয়েছি। ঠিক এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু আটকে নেওয়া যায়। আর এই শেষে যে অংশটা এখানে একটু যে ময়দা, চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ারের গোলা রয়েছে সেখান থেকে একটু হাতে ভরিয়ে এইভাবে লাগিয়ে সিল করে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর সিল হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে বসিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এক একটা রোল আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছু সময় ওয়েট করব 1 সাইড ভাজা হওয়ার জন্য। 1 সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। উল্টে পাল্টে খুব সুন্দর লালচে রং ধরে ভেজে নেব। আর দেখতেই পারছো কত সুন্দর সিল হয়ে আছে। তো খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আর খেতেও অসাধারণ। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে
বেশ লালচে রং ধরে ভেজে নিলাম। ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ে ভাজা হয়ে যায়। তো বেশ লালচে রং ধরে ভেজে তুলে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা মুড়মুড়ে তৈরি হয়েছে। খেতে এতটা ভালো হয়, একবার তৈরি করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমরা কেমন আছো অবশ্যই আমাকে বলো। তো আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করছি, দেখা হবে আরও কোনো অন্য রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।